নমস্কার। 22শে শ্রাবণে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার কুড়ে কুড়ে রাঙা ধুলোয় মেঘ গড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে বাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে সিদিক পানে যায়, কোনোখানে জনম মানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ হয়েছে ঠিকই, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না মানে। তুমি যেন আমায় ডেকে বললে দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হাড়ে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি বলছি আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার এক পা আর কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তরবার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে রে রে। তুমি বললে যাসনি খোকা উড়ে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোরে গেলাম তাদের মাঝে, ধার তরবার ঝমঝমিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো ওকে গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশা হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। কে যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার সকল লোক বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার।